আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। 10 কেজি গরুর মাংস এক হাঁড়িতে রান্না হবে, তাও আবার সেটা যদি হয়ে থাকে কোরবানির তাজা মাংস, তাহলে তো কোনো কথাই নেই। চলুন দেখে নেই আজকের এই গরুর মাংসের কারি রেসিপিতে কি কি লাগছে। এখানে আমি কোরবানির ফ্রেশ মাংসটা নিয়েছি। 10 কেজি গরুর মাংস নিয়েছি মিডিয়াম কাট করে। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কেজির মতো। আরও দিচ্ছি আদা বাটা 1 কাপ, রসুন বাটা 1 কাপ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এই সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ করে। সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ। লবণ দিয়েছি এখানে 3/4 কাপ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে চুলা অন করে হাই হিটে এটাকে কষিয়ে নেব। সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করব। আমি যেহেতু আজকে বড় একটা হাঁড়িতে মাংস রান্না বসিয়েছি, তাই মোটামুটি আমার একটু সময় লেগেছে। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি ভালোভাবে মাংসগুলো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে হাই হিটে মাংসগুলোকে কষিয়ে নিব। আরও 10 মিনিট জাল করে মাংস ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব গোটা কালো গোলমরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 কাপ। আবারও মশলাগুলো ভালোভাবে মিক্সড করে জাল করে নিব হাই হিটে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও আধা ঘন্টার জন্য। আর খেয়াল রাখবেন, আজকের গরুর মাংস রান্নায় আমি কোনো রকম পানি ব্যবহার করছি না। এই 30 মিনিটের ভেতর আমি ঢাকনা খুলে 2-1 বার ভালোভাবে গরুর মাংসগুলোকে নেড়ে নিব আর মিডিয়াম আঁচে মাংসগুলোকে জাল করে নিব। গরুর মাংস আমরা সারা বছরই কম বেশি খেয়ে থাকি, কিন্তু কোরবানি ঈদের এই ফ্রেশ মাংসটা এই যেন এক বেহেশতি স্বাদ। গরুর মাংস অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, এবার না হয় আমার রেসিপিতেই গরুর মাংস ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর এমন নানান রকম রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। আমি তো গরুর মাংস খাবো চালের রুটির সাথে, আর আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।